21শে জুলাই তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ। ঠিক তার 5 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রাস্তায় নেমেছেন এবং এই বাঙালি আবেগে শান দিয়ে রাজপথে তৃণমূলের দুই হেভিওয়েট। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, 2021এও বাংলা ও বাঙালি ছিল তৃণমূলের অন্যতম মূল স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবারেও সেই বাঙালি অস্মিতা, বাঙালি আবেগকেই বড়সড় করে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। দেখো, একদমই 21শে জুলাই আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত তার 5 দিন আগে এই ধরনের মিছিল সাম্প্রতিক সময়ে এই নজির নেই। বিজেপি শাসিত রাজ্যগুলিকে যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হিসেবে তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নানানভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, উড়িষ্যা, দিল্লি সহ একাধিক রাজ্যে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিছিল, এই মুহূর্তে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে এগিয়ে চলেছে গরিনা ক্রসিং এর দিকে। আমরা দেখতে পাচ্ছি মিছিল যখন এগিয়ে যাচ্ছে, রাস্তার দুপাশে ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেডের দুপাশে প্রচুর সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কলেজ স্কোয়ার থেকে যখন এই মিছিল শুরু হয় তখন প্রবল বৃষ্টি শুরু হয় এবং সেই সময় দেখছিলাম কর্মী সমর্থকরা প্রত্যেকটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন, তারা স্লোগানিং করছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, সেই বার্তা দিচ্ছেন। প্রচুর সাধারণ মানুষ, তুমি জানো যে কলেজ স্ট্রিট সহ এই জায়গায় একাধিক হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে প্রচুর রোগীর পরিজনরা তারা বেরিয়ে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তারা আছেন সেই বার্তা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল এই মুহূর্তে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে এগিয়ে চলেছে ধর্মতলা গরিনা ক্রসিং এর দিকে। নির্মল চন্দ্র স্ট্রিট ধরে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এগিয়ে চলেছেন কলকাতা এবং শহরতলির, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কাছাকাছি, কলকাতার কাছাকাছি এই সমস্ত জায়গা থেকে বহু তৃণমূল কর্মী সমর্থক তারা এবং তৃণমূল কর্মী সমর্থক কলকাতার তারা দুপাশে হাজির রয়েছেন। এছাড়াও সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সেরে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের রাস্তায় নামা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের নেওয়া বাঙালি অস্মিতার যে লাইন, আর তাতে বারবার রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে সাফল্য এসেছে তৃণমূল কংগ্রেসের। আর এবারও কারণ পরপর ঘটনাগুলো তৃণমূল তার প্রতিবাদ জানানোর পথ রাস্তা খুঁজে পাচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ আমরাই প্রশ্ন তুলেছিলাম প্রথম যে বাংলা ভিন রাজ্যে বাংলা বললেই অপরাধ, বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। আবার হেমন্ত বিশ্ব শর্মার কথাতেও, অসমের মুখ্যমন্ত্রীর কথাতেও তৃণমূল আক্রমণ শানিয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, প্রতিবাদের সুর বাঁধতে রাজপথে তৃণমূল, এরকমটাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এই প্রতিবাদের সুরের মধ্যে সিঙ্গারা জিলিপিও চলে এসেছে, গতকাল আমরা দেখেছি। এইটাও হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দেখো, প্রথমত হচ্ছে যে গত কয়েকদিন ধরে যাবতীয় যে সমস্ত ঘটনা ঘটেছে তাকে একই মোড়কে নিয়ে আসতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্য হচ্ছে যে আসলে বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া যে ঘটনা যেগুলো হয়েছে এই বিভিন্ন রাজ্যগুলোতে, আসলে তার সবকটাই একই রকম, যে বাঙালিকে কার্যত অপমান করা, অপদস্থ করা এবং সেই কারণেই বাঙালি বারবার ধরে হেনস্থার শিকার হচ্ছে। সেই কারণেই হচ্ছে এই মিছিলকে সামনে রাখতে চেয়েছে তৃণমূল এবং মিছিল শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে শহর কলকাতাতে সীমাবদ্ধ না রেখে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যত নেতা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নামানোর যে কৌশল বা প্রচেষ্টা সেটা তৃণমূল কংগ্রেস শুরু করে ফেলেছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলে আসামের ঘটনা, মহারাষ্ট্রের ঘটনা, দিল্লির ঘটনা, উড়িষ্যার ঘটনা সেগুলোকে তৃণমূল মনে করছে একই রকম। দ্বিতীয়ত, তৃণমূলের বক্তব্যের জায়গা পরিষ্কার, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কার করে উল্লেখ করে দিক যে বাংলা ভাষায় কথা বলাতে কি এই দেশে যাবে না। তুমি জানো যে ইটাহারের যুবকদেরকে যখন রাজস্থানে আটকে রাখা হয়েছিল সেই সময়ও মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে উল্লেখ করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করুক, অ্যাডভাইজারি জারি করুক। সেটা না করে এই রাজ্যের মানুষের তো প্রধান বলার ভাষা বাংলা এবং এই রাজ্যের মানুষজন অন্য রাজ্যে গিয়ে কাজ করতেই পারে গণতান্ত্রিকভাবে, তাদের কোনো এবং প্রশাসনিক দিক থেকেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক যেমন ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ এসে এখানে কাজ করেন। তাহলে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে? তাহলে
কারণে কেন বারবার জন্য এই ধরনের পরিস্থিতির শিকার এখানকার মানুষজনকে হতে হচ্ছে, সেটাকেই তারা সম্পূর্ণরূপে ভাবে প্রচারের ক্ষেত্রে তারা তুলে ধরতে চাইছে। দ্বিতীয়ত হচ্ছে যে 2026-এর ক্ষেত্রে এই বাঙালি আবেগ, বাঙালি অস্মিতা অবশ্যই তৃণমূলের কাছে অন্যতম বড় অস্ত্র, বড় হাতিয়ার হতে চলেছে। তার কারণ হচ্ছে রাজনৈতিক দিক থেকে তুমি যদি দেখো, সেটা হচ্ছে যে বাংলা ভাষাভাষী মানুষজন তাদের অত্যাচারের বিষয়টা সামনে রেখে তৃণমূল কংগ্রেস আসলে রাজ্যের মানুষকে একযোগে বা এক সুরে তারা যুক্ত করতে চাইছে। এবং তৃণমূলের বক্তব্যের যে জায়গা, যে হেনস্থার শিকার হওয়াটার প্রমাণ বা উদাহরণ কখন পাওয়া গিয়েছিল, তৃণমূলের বক্তব্য হচ্ছে যখন আর্থিকভাবে বঞ্চনা করা হয়েছিল, 100 দিনের কাজে টাকা দেওয়া হয়নি, আবাসের টাকা দেওয়া হয়নি, সেই সময় থেকে। আর তারই রেস ধরে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারা হেনস্থার শিকার হচ্ছেন, যারা কাজের জন্য অন্যত্র যাচ্ছেন তাদেরকে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া এখানকার যারা মানুষজনরা রয়েছেন তাদের বিভিন্ন যে বৈধ নথি বা কাগজপত্র রয়েছে সেটাকেও কার্যত অস্বীকার করা হচ্ছে। এই যাবতীয় মোড়ক বা মিশেলকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারে এই বাঙালিয়ানা অস্ত্রকে সামনে রেখে তৃণমূল বাঙালি আবেগকে ছুঁয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাই আজকে লক্ষণীয়। নিশ্চয়ই আবার পরবর্তীকালে তোমার কাছে জানতে চাইবো আরো তথ্য এবং বিশ্লেষণ। এই মুহূর্তে আপনারা দেখছেন কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং মিছিল, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিল এগিয়ে চলেছে ডোরিনা ক্রসিং এর দিকে। প্রবল বৃষ্টির মধ্যেও দুপাশে তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উৎসুক, উৎসাহী এবং মুখ্যমন্ত্রী জনসংযোগ সেরে নিচ্ছেন। আমি ইরানের সাথে কথা বলবো। ইরান, গতকালও তুমি জানো যে এই যে বন্যার ত্রাণ অসমে পাঠানো হয়, কেন বাংলা বঞ্চিত থাকে, এই নিয়েও বঞ্চনার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন। শুধু কি বাংলা ভাষায় কথা বলা, নাকি বঞ্চনা ইস্যুও উঠে আসছে এই মিছিলে? একদমই দেখো, বাংলা এবং বাঙালি, যারা বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলেন তারা বিভিন্ন রাজ্যের কর্মসূচি যখন যাচ্ছেন সেখানে গিয়ে তারা কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন এবং তাদেরকে মারধর করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। এবং তৃণমূলের যে অভিযোগ বিষয়টি কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানেই সবচেয়ে বেশি এই অত্যাচারের ঘটনা ঘটছে। তাই বাংলা বারবার বঞ্চিত হচ্ছে। বাংলা কেন বঞ্চিত হবে? বাঙালি এবং একদিকে যেমন বাঙালি তাকে বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, ইনি যেমন সোচ্চার রয়েছেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং পাশাপাশি বিভিন্ন সময় বাংলাকে বঞ্চনা করে সেটা কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্র বিভিন্ন সময় বাংলার যে অনুদান, যে ন্যায্য অনুদান, সেগুলো তারা পাঠান না এবং দিতে চান না, বিভিন্ন অভিযোগ তুলে। তাই কোথাও যে রাজনীতি হয় এই বিষয়টাও কিন্তু অবশ্যই হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিক্ষার মিছিলে পাঠ দিয়েছেন এবং তার সঙ্গে তার দলের আরো কিছু তারা প্রত্যেকেই রয়েছেন। এবং সবচেয়ে উদ্দেশ্য ছবি যেটা বলবো, রাস্তার দুধারে বৃষ্টির মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো হাঁটবে, কিন্তু সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সমর্থন হতে পারে কিন্তু কর্মী নয়, সেরকম সাধারণ মানুষ বৃষ্টি মাথায় নিয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন। কারণ তারাও বলছে এটা আলটিমেট কোনো রাজনৈতিক বিষয় না, বিষয়টা বাঙালিকে অপমান, বাঙালি কেন বারবার হেনস্থার শিকার হবে। তাই এই প্রতিবাদ মিছিলকে সমর্থন জানিয়ে রাস্তার দুধারে চলছে সুবোধ মল্লিক স্কয়ারে মিছিলের প্রথম অগ্রভাগ। এই জায়গায় যখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের হাতে প্ল্যাকার্ড দেখছি, তারাও বিষয়টি সমর্থন জানাচ্ছেন। বাংলা বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলেন তারা কেন বারবার ইংরাজি গিয়ে সমস্যায় পড়বেন, সমস্যা হবে, তা নিয়ে কিন্তু তাদেরও সমর্থন রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে মিছিল হিমসীমা ক্রস করে সুবোধ মল্লিক স্কয়ারে এসে মিছিলের অগ্রভাগ পৌঁছেছে এবং পেছনে মিছিলের শেষ অংশ সেটা কিন্তু কলেজ স্কয়ারের অংশ শেষ করে সেখান থেকে সমস্যা এগিয়ে আসছে। বেশ, আবার আসবো তোমার কাছে। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জানাই 21শে জুলাইয়ের 5 দিন আগে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়া রাজ্যের মন্ত্রী, তৃণমূল কর্মী, তৃণমূল নেতৃত্ব এরা রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল এগোচ্ছে ডোরিনা ক্রসিং এর দিকে। বাংলা, বাঙালি, তাদের বঞ্চনা অভিযোগ বারবার তুলেছে তৃণমূল। এছাড়াও 21-এর নির্বাচনেও এই বঞ্চনার অভিযোগ ছিল, 21-এর নির্বাচনেও বাঙালি অস্মিতা তুলে ধরেছিল তৃণমূল। এছাড়াও আবাসের টাকা, 100 দিনের টাকা, এই সমস্ত বঞ্চনার অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল বিধানসভা নির্বাচনে এবং 24-এর লোকসভা নির্বাচনেও বঞ্চনা ইস্যুই হাতিয়ার ছিল। এবারেও কি সেই বঞ্চনা ইস্যুই, সমস্ত বঞ্চনা ইস্যু এক জায়গায় করে এবং সঙ্গে বাঙালি অস্মিতা, এইখানে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন? রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করছেন জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, অবশ্যই বঞ্চনা তৃণমূল কংগ্রেসের কাছে একটা অন্যতম হাতিয়ার।
100 দিনের গ্রামীণ প্রকল্পের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। রাজ্যের নিজের টাকাতে বাংলার বাড়ির প্রকল্প করেছে ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ির প্রাপককে 2 কিস্তি টাকা দিয়ে দিয়েছে। 16 লক্ষ আরো বাড়ি প্রাপককে টাকা দেওয়া হবে তা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত কেন্দ্রীয় বঞ্চনা যে এই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের সুর তুলবে অবশ্যই তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে বাংলার পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিকে, তার কারণ তারা বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রতিবাদের সুর তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল, যে মিছিল কলেজ পার্ক থেকে শুরু হয়েছে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে সেই মিছিল এগিয়ে চলেছে দড়িনা ক্রসিং এর দিকে। মিছিল শুরুর সময় প্রবল বৃষ্টি আমরা দেখলাম, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন দড়িনা ক্রসিং এর দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল ঠিক নির্মল চন্দ্র স্ট্রিটের যে ক্রসিং, সেই ক্রসিং এ দাঁড়িয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন যারা অনেকেই পিছিয়ে পড়েছেন মিছিলে, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার নির্দেশ দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষরা রয়েছে এই বার্তা দিতে, যা মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন যে সব ধর্মই সমান, এবং সেই বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা তারা রয়েছে। এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে দড়িনা ক্রসিং এর দিকে। দড়িনা ক্রসিং এ করা হয়েছে মঞ্চ, অবশ্যই সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যু নিয়ে প্রতিবাদের সুর তুলবেন। এখন কি মিছিল থামলো কোথায়, থামলো কেন? দেখো, মিছিল মূলত এখন এখানে থেমে আছে, তার কারণ তৃণমূল কংগ্রেসের আরো কর্মী সমর্থকরা তারা মিছিলে যোগ দিচ্ছেন। যেহেতু তুমি জানো প্রচুর মিছিল এসেছে কলকাতা এবং সংলগ্ন এলাকার জেলাগুলি থেকে, প্রচুর মিছিল এখনো আসছে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল নিয়ে নির্মল চন্দ্র স্ট্রিট ক্রসিং এ দাঁড়িয়ে পড়েছেন, এবং সেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা মিছিলে এসে ঢুকলে তারপর ফের মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখন মিছিল দড়িনা ক্রসিং এর দিকে যাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছি ঘন ঘন নির্দেশ পাঠাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা যাতে মিছিলে যোগ দেন এবং তারা যাতে মিছিল করে আসছেন, এই মূল মিছিলে যোগ দিচ্ছেন, সেই কারণে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিচ্ছেন।